আজ সকাল ৮টা থেকে অনুষ্ঠিত হতে চলেছে ভোট গ্রহণ, অর্থাৎ ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং এই যে আনুষ্ঠানিকতা সেটি উৎসবের আমেজের মধ্য দিয়ে আসলে শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন হলের যারা ভোটাররা রয়েছে তারা কিন্তু দীর্ঘ লাইনে রয়েছেন, অর্থাৎ তাদের মাঝেও এই যে ভোটের আমেজ সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি কিন্তু রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল অ্যান্ড কলেজ যে কেন্দ্রটি রয়েছে, স্কুল উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে কেন্দ্র সেই কেন্দ্রের সামনে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন হল থেকে আগত যারা শিক্ষার্থী রয়েছেন, যারা ভোটার ডাকসু নির্বাচনের, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তাদের এই যে ভোট, তারা কিন্তু ভোট দেবেন কিছুক্ষণ পরে এবং তাদের ভোটের মাধ্যমে কিন্তু আসলে নির্বাচিত হতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভিপি। পাশাপাশি অন্যান্য পদেও কিন্তু আসলে নির্বাচন করছেন। প্রায় 400টি পদে কিন্তু আসলে এবারে যে ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচনের প্রার্থী রয়েছে। আমরা দেখেছি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 8টি কেন্দ্র রয়েছে, এই 8টি কেন্দ্রের ভেতরে প্রায় বেশ কয়েকটি আসলে বুথ তৈরি করা হয়েছে। প্রায় 375টি বুথ আসলে তৈরি করা হয়েছে, যেসব বুথে আসলে ভোটাররা ভোট দেবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন হলে যারা ভোটার রয়েছে তারা কিন্তু দীর্ঘ সারিতে রয়েছেন, অর্থাৎ লাইনের সারি, সেই লাইনের সারিতে কিন্তু রয়েছেন এবং সেখান থেকে আসলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, পাশাপাশি ঠিক তার পাশেই রয়েছে কবি জসিমউদ্দিন হল। অর্থাৎ বলা চলে এই যে ভোটারদের মধ্যে এই যে উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজ কিন্তু এখন বিরাজ করছে। অর্থাৎ এখানে শুধু ভোটার ছাড়া অন্যান্য যারা সাধারণ মানুষের যে জনসমাগম সেটি কিন্তু আসলে কিছুটা সীমিত করা হয়েছে। অর্থাৎ আজকে সকাল থেকে এখানে বহিরাগতদের প্রবেশ কিন্তু আসলে একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ গতকালকেও কিন্তু আসলে ভোটার ছাড়া বা যাদের প্রয়োজন আছে বা যারা অপ্রয়োজনে এখানে চলাফেরা করছেন তাদেরকে কিন্তু আসলে এখান থেকে বের করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেমনটি আপনারা গতকালকে দৈনিক ইত্তেফাকে দেখেছেন। এবং আপনাদেরকে আজকে জানিয়ে রাখতে চাই এই যে সার্বিক অবস্থা, এই সার্বিক অবস্থা বর্তমানে বৈধ ভোটার ছাড়া আসলে কাউকে এখানে থাকতে দেওয়া হচ্ছে না এবং এখানে ভোটারদের যে উপস্থিতি সেটি বলা চলে একেবারে উৎসব মুখর পরিবেশে, উৎসব মুখর পরিবেশে কিন্তু আজকে আসলে ভোট গ্রহণটি অনুষ্ঠিত চলছে এবং এই যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ আসলে ভোট গ্রহণে আসলে নির্ধারিত করছে পরবর্তী ভিপি বা জিএস কারা হচ্ছে। কথা বলতে চাই একজনের সঙ্গে একটু। তারা সবাই হচ্ছে এই ফার্স্ট টাইম দিচ্ছে, 18 সর্বশেষ যারা দিয়েছিল তাদের সেশন হচ্ছে 19 সালে যে নির্বাচন ছিল ওটা হচ্ছে 18-19 সেশন আর কি। 18-19-এর রেজাল্ট হওয়ার কারণে অধিকাংশই ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। তো এই জায়গায় 18-19-এর খুব অল্পই আছে যারা হচ্ছে সেকেন্ড টাইম ভোট দিতে পারছে। এই জায়গায় হচ্ছে আমাদের যারা আছে তারা হচ্ছে এই ফার্স্ট টাইমে ডাকসুতে নির্বাচন দিচ্ছে এবং বাংলাদেশের কোনো নির্বাচন এই ফার্স্ট টাইমে ভোটার, এটা হচ্ছে একটু ভালো লাগছে আর কি। এই জায়গায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ভোট গ্রহণ সেটি কিন্তু এখনই খুলে দেওয়া হবে, অর্থাৎ এই যে ভোট কেন্দ্রের যে প্রবেশদ্বারগুলো সেটি কিন্তু এখনই খুলে দেওয়া হচ্ছে এবং এর ফলে এখানে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু আসলে তাদের কেন্দ্রে প্রবেশ করবেন, অর্থাৎ তারা কেন্দ্রে প্রবেশ করে সেখানে কিন্তু আসলে ভোট প্রদান করবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভোটারদের দীর্ঘ সারি, অর্থাৎ ভোটারদের যে উপস্থিতি সেটি একেবারে বলা চলে উৎসব মুখর পরিবেশের মতো যে আজকের ভোট গ্রহণ সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হতে চলছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভোট গ্রহণের যে প্রথম প্রহর, অর্থাৎ ডাকসু নির্বাচনের যে প্রথম প্রহর সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্র থেকে। অর্থাৎ কিছুক্ষণ পরে যে ডাকসু নির্বাচনের ভোট সেটি কিন্তু আসলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসলে অনুষ্ঠিত হতে চলছে। আমরা দেখেছি বেশ কয়েকটি স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ এখানে সৃষ্টি না হতে পারে। অর্থাৎ এই যে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন এটি আসলে সবারই প্রত্যাশা, প্রতিশ্রুতি ও চ্যালেঞ্জ কিন্তু আসলে রয়েছে।